আল্লাহর সঙ্গে মুসা পয়গম্বর কথা বলে। তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে রে। মালিক যদি কয় একটা, মুসা নবী কথা কয় পাঁচটা, মানে আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতে চায়। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়া হেঁটে যাচ্ছে। রাস্তার মধ্যে বৃদ্ধা মহিলা মুসা নবীর আটকাইছে। আটকায়া হয়, মুসা পয়গম্বর, আমি এত গরিব, এত গরিব, এত গরিব, আমার শরীরে ভালো কাপড় নাই, পেটে খাবারও নাই, আমার একটা ঘর নাই, ঝুপড়ি ঘরের ভিতরে থাকি, বৃষ্টি আইলে পানি পড়ে, রৌদ্র আসলে ঘরের ভিতরে ঢুকে, হায় রে ঘুমানোর জায়গা পর্যন্ত নাই, একবার খাইলে আমি আর একবার খাইতে পারি না, আমি এত গরিব। তুমি তো আল্লাহর সঙ্গে প্রতিদিন কথা বলো, আল্লাহর সঙ্গে কথা বলো, তুমি তোমার মালিকরে বলবা আমারে আমার মালিক এত গরিব কেন বানাইলো, আমারে আমার মালিক কেন গরিব বানাইছে। তুমি আল্লাহরে বলবানি আমার মালিক যেন আমারে কিছু দেয়, আমার নাই, আমার কিছুই নাই। মুসা নবী কয় ঠিক আছে। মুসা নবী তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিছে। রাস্তার মধ্যে আটকাইছে আরেক বড় লোক, এত টাকার মালিক, এত টাকার মালিক। মুসা নবীরে বলে, পয়গম্বর জানি আপনি আল্লাহর সঙ্গে কথা বলবেন, তাহলে আপনি তো আল্লাহরে বললেন আমার মালিক আমারে এত সম্পদ কেন দিল, এত টাকার কেন মালিক বানাইলো, আমার এত সম্পদ, আমি সম্পদের কারণে যদি আমার মালিকরে ভুলে যাই, তাই আল্লাহরে বলবেন আমার সম্পদ যেন কমায়া দেয়, কমায়া দেয়, কমায়া দেয়, আমার এত সম্পদের কোনো প্রয়োজন নাই, বলবেন মালিক যেন আমার সম্পত্তি কমায়া দেয়। মুসা নবী বলল ঠিক আছে। সামনে যায়, গিয়া দেখে একজন লোক চিৎকার দিয়া বলতেছে, মুসা পয়গম্বর সারাদিন ধরে শুয়ে আছি, আপনার অপেক্ষায় কখন আপনি আসবেন। মুসা নবী চতুর্দিকে তাকায়, কেউ নাই। হঠাৎ করে দেখেন নিচের দিকে ছায়া, এক লোক নিচে শুয়ে আছে, হাতও নাই, পাও নাই, হাত নাই, পা নাই, শরীরটাও ছোট, শুধু মাথাটার বডিটা আছে। ওই লোক নিচে তাইকা কয়, পয়গম্বর যাবেন তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য? বলে হ্যাঁ। তাহলে আল্লাহকে বলবেন আমারে কোন কাজে আল্লাহ বানাইছে, আমারে কেন বানাইলো, আমার হাত নাই, আমার পা নাই, আমি উঠতে পারি না, আমি বসতে পারি না, আমারে কেন বানাইলো, আমার সেবা করার মতো কেউ নাই, আমার আল্লাহ কোন কামে বানাইছে? মালিকরে জিগাইবেন আমারে কোন কাজের জন্য বানাইছে কিনা, না অনর্থক বানাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন লোকের অভিযোগ শুইনা চলে গেলেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে গিয়া আল্লাহর সঙ্গে মুসা নবী কথা বলে। কথা বলার এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক তিন ব্যক্তির তিনটা অভিযোগ আপনার কাছে পেশ করলাম। আল্লাহ এই প্রথম মহিলার অভিযোগ একরকম, দ্বিতীয় লোকের অভিযোগ আরেক রকম, তৃতীয় লোকের অভিযোগ আরেক রকম। আল্লাহ তিন ব্যক্তির তিনটা অভিযোগ শুনে বললেন ঠিক আছে, তাদেরকে এই এই কথা বলবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়া যাচ্ছিল, প্রথম ব্যক্তিটাই হলো ওই যে হাত নাই, পা নাই, হাতও নাই, পাও নাই, এমন মাজুর মানুষের সামনে মুসা নবী আবার দাঁড়াইছে। লোকটা বলে, হুজুর সারাদিন আমি এখানে বসে আছি, শুধু আপনি কখন আসবেন আর শুনবো আমার আল্লাহ আমারে কেন বানাইছে। মুসা নবী হয় তোমার আল্লাহ বানাইছে কারণ তোমার কথা আল্লাহরে বলছে। মালিক বলছে জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে,
জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, গর্তর সাইজ আর তোমার সাইজের সমান। গর্তের সাইজ আর তোমার সাইজের সমান। আল্লাহ ওই যে এই জায়গাটা তোমার দিয়া খাইতে লাগবে, বরাট করব। এই লোকে আমরা হইলে কি করতাম? আমরা হইলে রাগে কুবে ঝগড়া লাগতাম। আল্লাহ ভাইজলামি করার জায়গা পার না মিয়া। আমারে বুঝি আল্লাহ জাহান্নামের গর্ত বরাট করার জন্য বানাইছে। মুসা নবীকে এই গামি বানাইছে, এটা তো আল্লাহ কইলো, আমি শুনলাম। লোকটা বিরক্ত না হইয়া খুশিতে লাফাইতে আছে। সুবহানাল্লাহ। এই লোকটা বলে মুসা পয়গম্বর, এতদিনে বুঝতে পারলাম আমার মালিক আমারে অনর্থক বানায় নাই, অকারণে বানায় নাই। আমার মালিক আমার একটা কাজের জন্য বানাইছে। জাহান্নামের ভিতরে গর্ত হোক, জাহান্নামের আগুন হোক, অসুবিধা নাই, কিন্তু আমার মালিক তো আমার একটা কাজে বানাইছে। আমার ধারণা ছিল আমার মালিক আমার অনর্থক বানাইছে, কোনো কামের না, কিন্তু আল্লাহ যে আমারে নিয়া চিন্তা করে যে আমার একটা গর্তে বরাট করার জন্য বানাইছে। আমার মালিক যে আমার কথা বলছে, এটা আমার জীবন সার্থক। সুবহানাল্লাহ। খুশিতে লোকটা লাফাইতে লাগলো, লাফাইতে লাগলো। আল্লাহ তারাই খুশি দেখা মালিক খুশি হইয়া এই লোকটারে পূর্ণ সুস্থতা দান করছে। চিৎকার দিয়া কোন সুবহান। এখানে মালিক একটা পরীক্ষায় ফালাইলো। এই লোকটা তো মালিকের কথা শুই না খুশিতে আনন্দে লাফাইতেছিল। আল্লাহ ভাই আমার বান্দা এত বড় কথা বলার পরেও আমার প্রতি বান্দা কোনো বেজার হইল না। আল্লাহ তার হাত দিল, পা দিল, পূর্ণ সুস্থতা দান করলো। এবার সুস্থ হয়ে গেছে, মালিকের শুকরিয়া আদায় করছে। মুসা নবী সামনে যায়, গিয়া দেখো ওই বড় লোক, টাকার অভাব নাই। এই লোকটা কয় মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলছেন নি যে আমার ধন সম্পদ কম? তো মুসা নবীকে কইছি তো। আল্লাহ কি কইছে? আল্লাহ বলছে আপনি যেন মালিকের শুকরিয়া আদায় না করেন। আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করেন না, এটা বন্ধ করে দেন। আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দিলে আপনার সম্পদ কমে যাবে। বুঝছেন কথা? আপনি যদি মালিকের শুকরিয়া আদায় না করেন, অটোমেটিক কমে যাবে। এই লোকটা বলে হুজুর আমি জিরো ছিলাম, আমি জিরো ছিলাম, আমার কিছুই ছিল না। আমার মালিক আমারে হিরো বানাইছে। আমি গরিব ছিলাম, আমার মালিক আমারে এত দিছে, এত দিছে, এত দিছে। এত কিছু পাওয়ার পরে যদি মালিকের শুকরিয়া আদায় করা বন্ধ করে দেই, বলো না এটা তো কৃতজ্ঞ হয়ে গেল। আমার মালিকের সঙ্গে আমার এটা এক ধরনের অকৃতজ্ঞতা হয়ে গেছে। না, আমার সম্পদ যদি আসমান পর্যন্ত চলে যায়, কিন্তু আমার মালিকের শুকরিয়া আদায় করা আমি বন্ধ করব না। 3 নাম্বার ব্যক্তি বৃদ্ধা মহিলা। বৃদ্ধা মহিলা বসে আছে ঝুপড়ি ঘরের সামনে। মুসা নবী আসছে আর কয় দেখছেন কি বললেন আল্লাহর সঙ্গে? আল্লাহ কি বলছে? মুসা নবী কয় আপনি তো গরিব, আল্লাহ কইছে বেশি 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 শুকরিয়া আদায় করতেন। আপনি যদি শুকরিয়া আদায় করেন, মালিক আপনার ধন সম্পদ বাড়ায়া দিবে। কথা কি বুঝতেছেন? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি মালিকের প্রশংসা করে, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আল্লাহ বাড়ায়া দেয়। বলুন আল্লাহ কি করে? আর যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে, আল্লাহ তার নিয়ামত ছিনায়া নেয়। শুধু তাই না, নাযাবি লাশাদীদ, আল্লাহ তার আযাবও দেয়। কথা বুঝতেছেন? মহিলারে কইছে আপনি শুকরিয়া আদায় করেন। মহিলা কয় আমার আল্লাহ কি দিছে? আমি যে শুকরিয়া আদায় করতাম, আমার দিছেটা কি? আমার দিলে না শুকরিয়া আদায় করতাম। এ যাবত আমার একটা ঘর নাই, আমি একটা ঝুপড়ি ঘরে থাকি গো। আমার পেটে খাবার নাই, আমার তো পোশাকও নাই।
আমার দেয় নাই মালিক, কিছুই দেয় নাই, আমি বড় কষ্ট করে জীবন যাপন করি। এই ঘরটাই হলো আমার সব। এই ঘরের ভিতরে বৃষ্টির সময় বৃষ্টি ঢুকে, রুদ্রের সময় রুদ্র ঢুকে। খাবার নাই, অসহায় মানুষ। আমার আল্লাহ যদি আমার দিত তাহলে শুকরিয়া আদায় করতাম, আমার তো কিছুই দেয় নাই। এই কথা বলার পরে পিছনে তাকায়া দেখে জুফরি গড় নাই, জুফরি গড়টাও নাই, উড়াই লয়ে গেছে আল্লাহ, তুফান দিয়ে আকার উড়াই লয়ে গেছে। মোসানবী হয় এখন কি, আমাদের কিছু নাই, গড়টা তো আসিল বলে হ, তখন দুইটাও নাই। আমরা তো শুকরিয়া আদায় করতে তো আল্লাহ বাড়াই দিত। আপনি বলছেন আপনার কিছু নাই, আসিল তো গড়টা, এটাও তো নাই। বই আপনি চিল্লান, অসুবিধা নাই। আমরা যখন মালিকের শুকরিয়া আদায় করতে রাজি না, তাহলে এইভাবে চলে। কি বুঝলেন আপনারা? পরীক্ষা আল্লাহ গরিবী হালতে নেয়, অসুস্থ বানায় নেয়, বড় লোক বানায় পরীক্ষা। কথা হয় না, বড় লোক বানায় পরীক্ষা নেয়। বড় লোক হইলে দোষের কিছু না। আল্লাহ সুলাইমান নবীরে বাদশাহী দিছে, শুধু বাদশাহী না, গোটা পৃথিবীর রাজত্ব দিছে। এই চীন, জাপান, আমেরিকা, রাশিয়া এরকম দেশ না। আসমানের নিচে যত জায়গা, জমিনের নিচে যত, উপরে যত জায়গা, সব জায়গার বাদশা বানাই আল্লাহ সুলাইমান নবীরে পাঠাইছে। শুধু একটা দুইটা দেশ না, গোটা পৃথিবীর রাজত্ব একা সুলাইমান নবী চালাইছে। শুধু মানুষের বাদশা না, জিন্নাতের বাদশা, পাখিদের বাদশা, পশুদের বাদশা, পিঁপড়ারও বাদশা। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর বউ আছিল ৩০০। আপনারা নীরবতায় বোঝা যায় আপনারা এলাকাটা এর চেয়ে বেশি কেউ বিয়া করছে। আমি তো অবাক হইছি আপনার নীরবতা দীক্ষা। বউ আছিল ৩০০, আপনারা যে একটা বাপ করছেন, বোঝা যাবে ৩৫০ আমরা এলাকাতেই আছে। এরকম বিয়া কেউ করছে? তা আপনারা নীরবতায় বোঝা গেছেন, এরকম আওয়াজে বোঝা গেছে। ৩০০ বউ, কি বুঝলেন? এক বউয়ের সাথে যদি আজকে দেখা করে, আবার এটার কাছে ঘুরাইতে ১ বছর লাগবে। কথা হয় না? একদিন করে সময় দিলে ১ বছর লাগবে। তাহলে ৩০০ বউ সুলাইমান নবীর। ৩০০ বউ আছেন, ৭০০ বান্দি ছিল। এখানে শেষ না, ওনার বাহিনী আছেন ৩ জাতের। একটা হলো মানুষ, আর একটা হলো জিন্নাত, আর একটা হলো পাখি। বাহিনী বাহিনী, ফাঁকিরাও সেনাবাহিনীর কাজ করছে, আবার জিন্নাতরাও, মানুষরাও। এবং ওনারে যে আল্লাহ যে সিংহাসন দিছে, এত বড় সিংহাসন পৃথিবীতে আর একটা নাই। এবং ওনার আল্লাহ একটা বিমান দিছে। পৃথিবী আজকে এত উন্নতির যুগ, হ্যাঁ উন্নতির যুগ না, এত আপডেট হইছে, এত প্রযুক্তির যুগ। আজ পর্যন্ত গোটা পৃথিবীতে ২০,০০০ যাত্রী বহন করে এমন বিমান আজ পর্যন্ত বানাইতে পারে নাই। আমার কথা বুঝে? গোটা পৃথিবীর প্রযুক্তি একত্রিত করেও ২০,০০০ যাত্রী বহন করতে পারে এমন একটা বিমান পৃথিবীতে আজও আবিষ্কার হয় নাই। অথচ আজ থেকে ৪,০০০ বছর আগে সুলাইমান নবীর আল্লাহ যে বিমান দিছে, বিমানের যাত্রী বহন করত প্রায় ১ লক্ষ। আরো হাজার 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 বছর আগের ঘটনা, তখনই উনি বিমানে ১ লক্ষের উপরে যাত্রী বহন করত। কিয়ামতের আগেও এই ৫০,০০০ যাত্রী বহন করবে এমন বিমান বানাইতে পারবে না, কিয়ামতের আগেও না। আর এখানে আরো হাজার হাজার বছর আগে সুলাইমান নবী ১ লক্ষের উপরে যাত্রী নিয়ে উড়াল দিত। আরো আশ্চর্য, উনার বিমানে তেলও নাই, পেট্রোলও নাই, পানিও নাই, এটা বাতাসের সাহায্যে চলত। আরেকটা বিষয় হলো, বিমান ল্যান্ড করার জন্য নির্দিষ্ট কোনো এয়ারপোর্ট ছিল না। এখন তো আপনি এটা ল্যান্ড করতে গেলে এয়ারপোর্ট লাগবে। আর সুলাইমান নবী যেখানে মনে চাইতো সেখানে দাঁড়ায় দিত। এত বড় রাজত্বের মালিক, বউ ৩০০, ব্যস্ততার অভাব নাই। আবার শুধু মানুষের বাদশা না, জিন্নাতের মধ্যে বেজার লাগলে উনি সমাধান করে। ফিফরায় ঝগড়া লাগছে, এটাও ওনার সমাধান করতে হয়। এত ব্যস্ত একজন নবীরে আল্লাহ বানাইছে। কিন্তু হাসরের মাঠে অনেক কুড়িপুতি, যেমন আমরা শেখ হাসিনা বলবে যে আল্লাহ ৩ বারের প্রধানমন্ত্রী ছিলাম, আল্লাহ আমি তো জোর করে আসলাম প্রায় ২১ বছর, আমার নিয়ম আছিল প্রায় ৪১ বছর থাকার, কিন্তু পারছি না, আমি ১৬ বছর থাকছি। তা আমার তো ব্যস্ততা,
আমি উন্নয়ন উন্নয়ন নিয়ে নিয়ে আমার বিশাল ব্যস্ততা। আমি ওখানের ব্রিজ, ওখানের খাল, ওখানে কি, আমি তো উন্নয়ন নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই আপনারা ডাকতে পারছি না। আমি রাজাহার বলবো না আপনারা ডাকবো, আমি দুইটা নিয়ে ব্যস্ত ছিলাম। এটা কিন্তু উনি বলবে। আল্লাহ হইব কোন দেশের বাদশা? হবে আল্লাহ বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দাঁড়া। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আল্লাহ জিগাইব কি তারে, সেও হবে আল্লাহ আমি তো বাংলাদেশের প্রেসিডেন্ট না, আমি আমেরিকার প্রেসিডেন্ট। আমার তো বিশাল ব্যস্ততা, আমি এই দেশের সাথে যুদ্ধ লাগাবো না, এই দেশের যুদ্ধ লাগাবি নিয়ে তো ব্যস্ত। আবার আমি নোবেল বিজয় পাওয়ার জন্য আবার আলাদা একটা পাগলামি শুরু করছি। আমার তো মাথা এমনি নষ্ট আছে, ব্যস্ততার কারণে আমি আপনারা ডাকতে পারছি না। আল্লাহ যাবে কোনানে ওই প্রেসিডেন্ট আমেরিকা তারা, এরপর আল্লাহ ধরবো পুতিন রে, কই কি তারে কইবো আমি তো আবার রাশিয়ার প্রেসিডেন্ট। আমার তো আয়তন বড়, আমার ব্যস্ততা বেশি, আমার আবার একটু মানে ভয় পায়, বিভিন্ন কাজে কর্মে আমি আপনারা ডাকতে পারছি। এরপর আল্লাহ সিনারে ধরবো, সিনা হবো আমি খালি বুদ্ধি দিয়া দিয়া খেলছি, আমি কোন দেশ থেকে উন্নত হবো এই মাথার মধ্যে খালি বেজাল জিনিস দিয়া 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 আমি অনেক স্টাবলিশ হয়ে গেছি। হ্যাঁ, এরকম বিভিন্ন প্রধানমন্ত্রী আল্লাহর কাছে অভিযোগ দিব, আল্লাহ আমি ব্যস্ত, দেশের প্রধানমন্ত্রী আছে। আল্লাহ তখন এই সমস্ত প্রধানমন্ত্রীর কাছে সুলাইমান নবীরে দাঁড় করাই। আল্লাহ কইব তোরা যতগুলা বলছো এগুলাতে একটা দেশের আসলে, আর আমার সুলাইমান নবীর আসমানের নিচে সব জায়গার প্রধানমন্ত্রী বানাইছি। সমুদ্রের মাছ পর্যন্ত ওনার কথা শুনতো, মাছ পর্যন্ত ওনার কথা অনুযায়ী মাছ পরিচালনা হইত, সাগরের ভিত্ত ওনার কর্তৃত্ব খাটতো, বঙ্গনের যত হিংস্র প্রাণী আছে সবগুলো ওনার কথায় চলতো। এত ব্যস্ত একজন নবী যদি এত বড় বাদশাহী ভাইয়া এক সেকেন্ডের জন্য আমি আল্লাহরে না ভুলে তোরা একটা বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার বুল্লা যাস, ফাইজলামি ভাইস বলুন সাইজ করো কথা হয় না। এইভাবে এক একজন এক এক অজুহাত দেখাইবো, আল্লাহ এক একজনের দাঁড় করাই। কেউ হবে আল্লাহ আমি তো গরিব আসলাম, এমন গরিব পেটে খাবার নাই, পোশাক নাই, এই জন্য আমরা ডাকতে পারছি না। আল্লাহ হযরত আবু বকরও দাঁড় করাইতে পারে, কথা কয় না। আবু বকরের ঘরে কিছুই ছিল না, রাসূল জিজ্ঞাসা তোমার ঘরে কি আছে, বলেছে আল্লাহ রাসূল ছাড়া কিছু নাই। কথা বুঝতেছেন, এত গরিব। আবার কেউ হবে আল্লাহ আমি অসুস্থ ছিলাম, আমার প্যারালাইসিস, আমার পেটে ব্যথা, আমার মাথা গোড়ায়, আমি কোনো কিছু কইতারি না। অসুস্থতার অজুহাত দেখাইলে আল্লাহ আইয়ুব নবীরে দাঁড় করে। আল্লাহ হইবা 18 বছর অসুস্থ ছিল আইয়ুব নবী, তোরে কয় বছর রাখছিলাম। হ্যাঁ কথা বল, এত বছর অসুস্থ থাকার পরেও আইয়ুব নবী 18 সেকেন্ডের জন্য আল্লাহরে ভুলে নাই। আপনার এলাকা সুবহানাল্লাহ আছেন? তাহলে কিয়ামতের কঠিন ময়দানে ধনী হইছেন এই জন্য অজুহাত দিয়া বাঁচা যাবে না। আপনি নেতা ছিলেন বাঁচা যাবে না, আপনি গরিব ছিলেন বাঁচা যাবে না, অসুস্থ ছিলেন এই কথা বলেও আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবেন। আল্লাহ বলেন তোর থেকে বড় ধনী বানাইয়া পৃথিবীতে পাঠাইছি, আমার ইবাদত করছে। তোর থেকে বড় গরিব বানাইয়া আমি দুনিয়ায় পাঠাইছি, আমার ইবাদত করছে। তোর থেকে বেশি অসুস্থ বানাইয়া আমি আল্লাহ পাঠাইছি, আমার গোলামি করছে। সুবহানাল্লাহ। তুই কি অভিযোগ দিবি? সাধারণ একটা চেয়ারম্যান যদিও হে বাড়ার কার লাগল পাওয়া যায় না, ঠিক নেই? একটা চেয়ারম্যান হইলে বাউরে বাউ বাউরে বাউ, বেচারার যে কি ব্যস্ততা বাড়ছে দেখছেন নি? এখন একা চলে না, সাঙ্গ ভাঙ্গ লইয়া চলে, বাপ সাপ ভিন্ন, কথাবার্তা স্টাইল ভিন্ন, লঙ্গি এখন দই আড়ে না, উল্টে উল্টে আড়ে, কারণ চেয়ারম্যান হয়ে গেছে। আর গোটা পৃথিবীর বাদশা হয়েও আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ। এই জন্য পরীক্ষা হবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেন। আর আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো, ওই মানুষদের মতো, কারণ তোমাদের উপর ঈমানি পরীক্ষা হবে। বলুন কি হবে? পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। রোম রাজ্য শুনছেন, রোম সম্রাট নাম শুনছেন না? ওই রোম যে সময় পরিচালনা করত, এটার আয়তন ছিল ভারত মহাদেশের চেয়ে বড়। কথা বুঝছেন? রোমের বাদশা তখন সুপার পাওয়ার ছিল। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত উমরের শাসন আমলে একটা দল রাসূল পাঠাইছে এক জায়গায়। তো ওখানকার সেনাপতি যে আমির বানায় পাঠাইছে, একজন সাহাবীকে পাঠাইছে।
আব্দুল্লাহ বিন হুযাইফা নামক একজন সাহাবীরে পাঠাইছে নেতৃত্ব দিয়া। তো রোম বাদশা খবর পাইছে মুসলমানরা যুদ্ধ করার জন্য আসতেছে। তো রোম রাজ্যের যে বাদশা সে বলল, মুসলমানদেরকে তোরা জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে আসবি, আমি মুসলমানদের ঈমানের পরীক্ষা করব। বলেন কি করব? ঈমানের পরীক্ষা করব। রোমের বাদশা সে বলতেছে, আমি মুসলমানদের ঈমানের পরীক্ষা করব, তোরা জীবিত অবস্থা আমার কাছে নিয়ে আসবি। তো রোমের বাদশার সেনাবাহিনীরা মুসলমানদের সঙ্গে যেভাবেই হোক এদেরকে জীবিত অবস্থায় গ্রেফতার করছে। গ্রেফতার করে বাদশার কাছে নিয়ে আসছে, জেলে বন্দী করছে। তো বাদশা একদিন আসছে, এসে বলল, মুসলমানদেরকে তোমরা বন্দী করছো, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। তো বাদশার সামনে এদেরকে উপস্থাপন করছে। তো বাদশা বলল, তোমাদের মধ্যে নেতাকে, মানে তোমাদের মধ্যে লিডার? আব্দুল্লাহ বিন হুযাফা বললেন যে আমি। বলল, মাশাআল্লাহ, সামনে আসো। বেচারার বাসায় বেটা বেচারা বলছে যে, মা তোমার তো দেহ খুব সুন্দর, সুঠাম দেহের অধিকারী, চেহারা সুন্দর, বুদ্ধিমান, বিচক্ষণ, তোমার মতো একজন যুবক, নওজোয়ান টাটকা যুবক এই গ্রুপের লিডার, এটা তো আমার কাছে হাস্যকর মনে হইতেছে। মানে মুসলমানদেরকে টিটকারি মস্কারি করতেছে যে তোমার মতো এরকম সুন্দর সুদর্শন একটা পুরুষ এই দলের লিডার। তো বলতেছে, ঠিক আছে, তোমার দেখতে আমার খুব ভালো লাগছে, তোমার বডি, তোমার চেহারা, তোমার বুদ্ধি সব ভালো লাগছে, আমার মনটা চাইতেছে তোমার সাথে একটা সম্পর্ক করি। কথা মনে রাখবেন, কে বলতেছে? রোমের বাদশা, তৎকালীন সময়ের সবচেয়ে সুপার পাওয়ার। বলতেছে, তোমার সাথে মন চাইতেছে একটা সম্পর্ক করি, কিন্তু মাঝখানে বাধা হইলো, তুমি হইলা ইমানদার আর আমি হইলাম বেঈমান। বলতে, তুমি মুসলিম আমিও মুসলিম, দুইজনের মাঝখানে তার সম্পর্ক হয় না। তবে তুমি যদি আমার শর্তে রাজি হও, তাহলে ওয়াদা দিলাম তোমার সাথে যারা গ্রেফতার হইছে সবাইকে আমি জেল থেকে বাইর করে দিব, তোমারও আমি ছেড়ে দিব। তবে তোমার একটা সুসংবাদ আছে। বলে, কি? বলে, তোমার দেহ সুন্দর, বডি সুন্দর, চেহারা সুন্দর, বুদ্ধি, সর্বদিক দিয়ে তুমি অলরাউন্ডার, তুমি আমার হাতে হাত মিলাইতে পারো। কথা বুঝতেছেন? মূলত বাদশার উদ্দেশ্য কি? কথা হয় না, ঈমানের পরীক্ষা নেওয়া। আমিনু কামা আমানান নাস। আর আল্লাহ কি কইছে? এই তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? সাহাবায়ে কারাম। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। তাই সাহাবায়ে কেরামদের ঈমানি পরীক্ষা রোম বাদশা নিতেছে। তোমার চেহারা সুন্দর, বডি সুন্দর, তোমার বুদ্ধি বালা, এই আব্দুল্লাহ তুমি যদি ঈমানটা ছেড়ে দাও তাহলে আমি ওয়াদা দিলাম তোমার সাথীদেরকে জেল থেকে বের করে দেব, আর তোমারে সসম্মানে বিদায় দিব। আরো কিছু অফার আছে। অফার হইল, আমার একটা মেয়ে আছে, আমার একমাত্র কন্যা, আমি হইলাম রোম রাজ্যের বাদশা, আমার একটা মেয়ে আছে, মেয়েও একটা, ওই কোনো ছেলে নাই। মেয়েটারে তোমার সাথে বিবাহ দিব, আর বিবাহের সময় আমার এই গোটা রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব। কথা বুঝতেছে? আমরার মতো এই ধরনের ইমানদাররে যদি ডক্টর ইউনূস নিয়া খালি কইতো যে ঈমান ছাইরা দেন, গুলশান একটা বাড়ি দিলাম না, আমরা বললাম বলে আগে বাড়িটা লইয়া লই পরে আবার ঈমান আনুন না। কথা ঠিক নেই? হিকমত খালি তো অসুবিধা কি? তখন ছেড়ে দিছে, আবার ঈমান আনতে আছে। আমরা হলো এই জাতের ঈমান। আব্দুল্লাহ বিন হুযাফা রোম রাজ্যের বাদশাকে বলে, রোমের কুত্তা, তুই কি তোর রাজত্বের বিনিময়ে, তোর মেয়ের বিনিময়ে আমার কাছ থেকে ঈমান কিনতে চাস? তুই কি তুই মনে করছিস তোর কাছে ঈমান বিক্রি করব? খুব বাজে ভাষায় কইছে, তুই রোমের কুত্তার কাছে কি আমার ঈমান বিক্রি করব? অন মেজাজটা কোন একজন বাদশার সামনে কথা কইলে বাদশার মেজাজ খারাপ হইব নি? বাদশার মাইন্ডে খুব লাগছে।
মায়ের বাদশা এখান থেকে আস্তে করে উঠে গেছে, উঠটা অন্দর মহলে চলে গেছে। গিয়া কয় তার কত বড় সাহস, আমি রুমের বাদশার সামনে সে আমাকে এরকম আমার প্রজাদের সামনে আমার সে এত বাজে ভাষায় কথা বলছে, তার ঈমান কত শক্তিশালী এটা আমি দেখে নিব। কায়াদেরকে গ্রেফতার করো। গ্রেফতার করছে। আব্দুল্লাহ বিন হুযাফারে একটা জেলখানার ভিতরে বন্দী করে রাখছে, বলছে কোনো খাবার দিবা না, কোনো পানি দিবা না। কথা বুঝতেছেন? আব্দুল্লাহ বিন হুযাফা নবীজির সাহাবী, ওই বাদশা ওনাকে বন্দী করলো জেলখানার ভিতরে। বন্দী করিয়া অর্ডার দিছে, সাবধান, খাবার দিবি না, পানিও দিবি না। দেখি তার ঈমানের কতটুক, তার ঈমান শক্তিশালী আমি এটা দেখে নিব। আবার ডাক্তার লাগাইছে, ডাক্তাররা কইছে ডাক্তার চেক করবেন, একেবারে মইরা যায় এমন অবস্থা আমার জানাবেন। এক সপ্তাহ পর্যন্ত আব্দুল্লাহ বিন হুযাফার মুখে পানিও নাই, খাবারও নাই, উনি অচেতন অবস্থায় পড়ে আছে। ডাক্তার চেক করে দেখে যদি তারে এখন খাবার না দেওয়া হয় তাহলে মারা যাবে। কথা বুঝতেছেন? দৌড়ে গেছে বাদশার কাছে, গিয়া কয় বাদশাহ লক্ষণ খারাপ, ওই লোকটাকে যদি আপনি এখন খাবারের ব্যবস্থা না করেন লোকটা মারা যাবে। বাদশা কয় তাহলে খাবার রেডি করো। খাবার রেডি করো। খাবারের মেনু হলো শুকরের গোশত। নাউজুবিল্লাহ আছে থাকলে কইবেন শুকরের গোশত কে আপনারা খান নাকি? তে নাউজুবিল্লাহ তে কইলেন না, এলে কইলাম মনে বালা খাবার মনে করছে। শুকরের গোশত দিবেন। 2 নাম্বার কোন পানির মধ্যে মদ মিশ্রিত করবেন। বলুন দোনোটা পাক না নাপাক? দোনোটা নাপাক খাবার লইয়া আব্দুল্লাহ বিন হুযাফার কাছে যাইবা, গিয়া তারে আগে বুঝাইবা যে এখানে খাবার আছে, শুকরের গোশত আর মদ খাইবেন নি। একটা মানুষ যদি 1 সপ্তাহ খিদায় থাকে, আমরা যদি হইতাম ফতোয়া দিয়া দিতাম যে জান বাঁচানো ফরজ। ফতোয়ার অভাব নাই তো, বিপদে বললে ফতোয়া আছে, হয় জান বাঁচানো ফরজ। কথা ঠিক নেই? আমরা জান বাঁচানো ফরজ কয়ে শুকরের মাংস খাওয়া শুরু করতো। কিন্তু তারা নবীর সাহাবী, আল্লাহ এজন্যই বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই সাহাবীদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে। বিন্দু পরিমাণ ওই সাহাবীরা ঈমানের ক্ষেত্রে ছাড় দেয় নাই। ওই মানুষটা 1 সপ্তাহ ধরে মুখে পানি নাই, পেটে খাবার নাই, মাটিতে পড়ে আছে। খাবার তার সামনে নিয়ে দিছে, যেই মাত্র শুনতে শুকরের মাংস আর মধ্য পানি। হুযাফা বলেন এগুলা কি সরাইবি না লাথি মেরে তোর মুখে বালাবো? সুবহানাল্লাহ বাড়ি দিয়া। যদিও ওনার শারীরিক দুর্বলতা আছে রে, কিন্তু ঈমানের দুর্বলতা নাই। ঈমানের শক্তিশালী আছে না নাই? ঈমান তার শক্তিশালী, কিন্তু শারীরিক দুর্বলতা, না খাওয়ার কারণে শরীরটা দুর্বল, কিন্তু এখনো ঈমান দুর্বল হয় নাই। বাদশার কাছে ডাক্তার বলে বাদশাহ এই লোক তো সাধারণ না, কারণ তারে এতদিন পরে খাবার দিছি। আমার ডাক্তারি লাইনের ব্রেইনে বলে যা পাইবে এখন মানুষ পেটের কিদা তা খাইবে, পাগলের মতো খাওয়ার কথা। কিন্তু যেই মাত্র বলছি শুকরের গোশতের মধ্যে পানি, ক্ষিপ্ত হইয়া বলছে খাবার লাথি দিয়া ফলাই দিবে। বাদশা হয় সর্বনাশ, তাহলে তারে ঘর থেকে বাইর করে। ওই বাদশা আব্দুল্লাহ বিন হুযাফারে জেল থেকে বাহির করছে। উনি হাঁটতে পারে না, 1 সপ্তাহ পর্যন্ত খাবার নাই রে। 2 জন মানুষের কাঁধে বর কড়াইয়া ওনারে বাদশার সামনে দাঁড় করাইছে। হাঁটতে পারে না, দাঁড়ায় আছে মানুষের উপরে বর করে। বাদশা এবার বলল, এ আব্দুল্লাহ বিন হুযাফা, আমি তোমারে কিন্তু একটা অফার দিছিলাম। আমি আমার মেয়েটারে, শুধু আমার মেয়ে বলে কথা নয়, এই রাজ্যের সবচেয়ে সুন্দরী রূপসী কন্যা আমার মেয়ে, তার সঙ্গে তোমার বিবাহ দিব। তুমি আমার প্রস্তাব প্রত্যাখ্যান করছো। এই রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব, সেটাও তুমি গ্রহণ করো নাই। এবার আমি তোমারে বলি, তোমার ঈমান কত শক্ত আমি দেখে নিব।
6 দিন পর্যন্ত খানা দেই নাই, তোমার শরীর বড় দুর্বল, তুমি কি এখনো কালেমা ছাড়বা না? বলে না। এবার আব্দুল্লাহ বিন হুযাফার সঙ্গে যারা জেলখানায় বন্দী ছিল তাদেরকে বাইর করছে। বাইর করার পরে বলল, তুমি যদি কালেমা না ছাড়ো তাহলে এই মুহূর্তে আমি তোমার লোকদেরকে ধরে 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 হত্যা করব। আবার বাদশা বড় ডেস্কির মধ্যে তেল ডালার পরে তেলগুলা গরম করতেছিল। তেল গরম করে ওই সাহাবীদের মধ্যে একজনকে ওই তেলের মধ্যে ছেড়ে দিছে। বুঝেননি, গরম তেলের মধ্যে ছেড়ে দিছে জীবন্ত মানুষ। ইমানের পরীক্ষা দিছে গো, ইমানের পরীক্ষা, ইমানের পরীক্ষা। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, তারা ওই ইমানের পরীক্ষা দিছে। আমরা ইমানদার দাবি করি নিজেরে, বেশ কম আছে না নাই? আমরা নিজের ইমানদার দাবি করি, আমরা নিজের ইমানদার দাবি করি, কিন্তু সাহাবায়ে কেরাম ইমানের জন্য গরম তৈলের মধ্যে জাপ দিছে, জীবন দিয়া দিছে, ইমান দেয় নাই। দুইজনকে যখন আব্দুল্লাহ বিন হুযাফার সামনে আগুনে ফালায়া দিল, দুইজনকে হত্যা করলো। এরপরে রোমের বাদশা বলল, এ আব্দুল্লাহ, একে একে তোমার সব সাথীরে আমি আগুনে জ্বালায়া দিব, পোড়ায়া দিব, তুমি শুধু ইমানটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা বাদশার দিকে তাকায়া বলেন, এই জাহেল রুমের কুত্তা, আমার সাথী কেন আমার সব সাথীরে আগুনে জ্বালাইয়া আমারও জ্বালায়া দে, কিন্তু তোর মতো কুকুরের কাছে আমি ঈমান বিক্রি করব না। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ইমানের কত পাওয়ার গো, ইমানের কত পাওয়ার, ইমানের কত পাওয়ার, ইমানের কত পাওয়ার। বাদশার সামনে দাঁড়ায় বলেন, একে 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 সব সাহাবীদেরকে যদি তোরা হত্যা করস, এরপর ঈমান ছাড়ব না। এবার বাদশার বড় রাগ উঠছে। বাদশা অর্ডার দিল, এই আমার বাহিনীরা এই আব্দুল্লাহরে তোমরা ধরো, দইরা তারে তেলের মধ্যে ফালাও। আব্দুল্লাহরে এবার মারার জন্য পাগল পাগল হয়ে গেল বাদশা। এই আব্দুল্লাহরে তার বাহিনীরা তারে গ্রেফতার করছে, তার বাহিনীরা তারে ধরছে। ধরার পরে আব্দুল্লাহ বিন হুযাফারে দইরা ওই তেলের ডেকসির কাছে নেওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযাফা তেলের সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে। বাদশা ডাক দিয়া বলে, সাবধান, তারে ফালায়ও না, তারে তোমরা আগুনে পোড়ায়ও না। মনে হয় তার দিলটা নরম হইছে, কালেমা ছেড়ে দিবে, আমার শর্তে রাজি হবে। না হয় সে কেন চোখ দিয়া পানি ছাড়লো? ওই রোমের বাদশা বলেন, আব্দুল্লাহ বল, এখন কি তোমার দিলটা নরম হইছে? মরণের ভয় কি তোমার ভিতরে ঢুকছে? আমার প্রস্তাবে কি তুমি রাজি হইবা? যদি আমার প্রস্তাবে রাজি হও, ওয়াদা দিলাম আগের যত ধরনের শর্ত ছিল সব শর্তের উপরে আমি একমত আছি। এখনো যদি তুমি কালেমা ছেড়ে দাও, ওয়াদা দিলাম আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিব, এমনকি রাজত্বের অর্ধেক তোমার কাছে তোমার নামে আমি লিখে দিব। এই কথা বলার পরে আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এক রুমের কুত্তা, তুই কি মনে করছস মরণের ভয়ে আমি চোখ দিয়া পানি ছাড়ছি? এক দুনিয়ার আগুন দেখে আমি চোখ দিয়া পানি ছাড়ছি না, আমি এই জন্য কান্দি না, আমি এই জন্য চোখের পানি ছাড়ি নাই। আমি কাঁদতেছিলাম, আমার জীবনটা তো আল্লাহ একবারের জন্য দিছে। আমি যদি এখন মারা যাই, আর তো কোনোদিন আল্লাহর জন্য আমি জীবন দিতে পারবো না। আমি আফসোস করতেছিলাম, আমার মালিক যদি আমাকে 1000 বার জীবন দিত রে, আমি যদি আমার আল্লাহর জন্য 1000 বার জীবন দিতে পারতাম, আমি যে একবারে আমার মালিকের জন্য জীবন দিব, সেই ব্যথায় আমি কাঁদতেছি। চিৎকার দেয়া কোন সুবহান। ঈমানের পাওয়ার,
জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো ঈমান আনো রে যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন একবারই তো আল্লাহর রাস্তায় জীবন দিব, সেই ব্যথায় ব্যথিত হইয়া আমি কান্দি, অন্য কোনো কারণে কান্দি না, বা শ্বাস সহ্য হয়ে গেছে। আমি কারে আনলাম পরীক্ষা নেওয়ার জন্য? বাদশা আবার চিন্তা করলো এই লোকরে আগুনে ফালানো যাবে না, ভয়ে সাবধান, তার আগুনে ফালানো নিয়ে আসো। এবার বাদশা চিন্তা করলো আমি যদি এখন তারে আগুনে ফোড়ায়া দেই তাহলে সে জিতবে, আমি হারবো। কতক্ষণটি সে জিতে যাবে, আমি হেরে যাব। কারণ সে চায় 100 বার জীবন দিতে, আর আমি চাই একবার জীবন নিতে। তাহলে সে জিতে যাবে, আমি হেরে যাব। তখন বাদশা বলল আমার পরীক্ষা নেওয়া শেষ। এই জাতি ঈমানের জন্য তারা সব করতে পারে, এই জন্যই মুসলমান যেদিকে যায় সেদিকে তাদের বিজয়। আজকে গোটা পৃথিবীতে আমরা লাঞ্ছিত, অপমানিত, সব জায়গায় জায়গায় আমরা মার খাই, তার একটা কারণ হলো আমাদের ঈমান দুর্বল। সাহাবায়ে কেরামদের অস্ত্রের জোরে তারা যুদ্ধ করে নাই, তারা যুদ্ধ করছে ঈমানের শক্তিতে। ঈমান ছিল, ঈমান ছিল, ঈমানের কারণে তারা 1000 অস্ত্র সহ আর 313 জন যুদ্ধে লাইমা তারা বিজয় লাভ করছে। এটার কারণ হলো তাদের ঈমানি শক্তি ছিল। ওই রোমের বাদশা বলল আব্দুল্লাহ আমি তোমারে ছেড়ে দিব, তবে একটা শর্ত আছে, তুমি আমার এই কপালের মধ্যে একটা চুমা দিতে হবে। তুমি যদি আমার কপালে চুমা দাও তাহলে তুমি সহ তোমার সাথীদেরকে আমি ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করল একটা চুমার ব্যাপারে যদি, একটা চুমার কারণে যদি আমার এই নবীর এতগুলা সাহাবীদের জীবন বেঁচে যায় তাহলে না একটা চুমা দিলাম এর কপালে। যদিও সে একটা কাফের বেঈমান, তার কপালে চুমা দেওয়া এটা মুসলমানের গায়রতে লাগে, কিন্তু যদি একটা চুমার বিনিময়ে এতগুলা সাহাবীর জীবন বেঁচে যায় তাহলে না হয় আমি চুমা দিলাম। আব্দুল্লাহ বিন হুযাফা ওই বেঈমানের কপালে চুমা দিল, এর বিনিময়ে বাদশা সব সাহাবীদেরকে নিরাপদে ছেড়ে দিচ্ছে। চুমা দেওয়ার কারণ হলো বাদশার লজ্জা পাই, কি শর্ত দিয়া ছাড়বো, কোনো শর্ত তো পাইতেছ না। এই জন্য শেষে কয় সহজ একটা তোমার চুমাতে কপালো আমি ছেড়ে দিলাম। আমার যুবক ভাইরা মূল কথা হলো আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষটা ঈমানের পরীক্ষা দিয়া তারা উত্তীর্ণ হইছে। তাই যুবক ভাইরা রে, আমরা আজকে যে সমাজে বসবাস করতেছি, রাসূল আজ থেকে 1500 বছর আগে বলছে এমন একটা যুগ আসবে হাতের তালুর মধ্যে জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন, ওই জামানায় ঈমান রাখা এর চেয়ে বেশি কঠিন। এটা এই জামানা 2025 সালের কথা বলতেছি, এখন ঈমান ধইরা রাখা বড় কঠিন। তাই আমি শুরুতেই বলছি আল্লাহ 2টা শর্তের বিনিময়ে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবে। 1 নাম্বার শর্ত হলো, কথা হয় না, 1 নাম্বার শর্ত ঈমান, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমিলুস সালিহাত, 2 নাম্বার হলো নেকামল 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 নেকামল। এই মাহফিলটাতে আপনারা বসছেন, এই যে একটা জায়গায় বসছেন, এতক্ষণ সময় কোরআনের কথাগুলি শুনছিলেন, এটাও একটা নেকামল, একটা নেক মজলিসে বসছেন। যতবার আয়াতগুলি শুনছিলেন প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ আপনাদের আমল নামায় ঢুকায়া দিছে। আর যুবক ভাইয়েরা, তাই মালিকের দরবারে শুকরিয়া আদায় করেন যে আমরা ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারি। 2 নাম্বার হলো নেকামল 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 নেকামল। দুনিয়াতে টাকা ছাড়া কোনো দাম নাই, পরকালে নেকামল ছাড়া কোনো দাম নাই। আল্লাহ বলে বান্দা অনর্থক বানাই না, আফাহাসিবতুম
আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বানাইছি শুধুমাত্র কেবলমাত্র অনর্থক না। আবাস শব্দ দিয়ে আল্লাহ বলেন কখনো না, অনর্থক বানাই নাই। কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য, গোলামির জন্য। বলুন আমরা গোলামি করব কার? আমরা গোলামি করব আল্লাহর। আমরা ঈমান আনবো এক আল্লাহর উপরে, যার কোনো শরীক নাই, যার কোনো ইলাহ নাই, যার কোনো সাথী নাই, যার কোনো সঙ্গী নাই, যিনি জন্ম দেয় না, জন্ম নেয় না, যার সমকক্ষ আর কেউ নেই। ঠিক না? আমরা ঈমান আনবো ওই মালিকের উপরে যিনি একক অদ্বিতীয়। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ কেউ নাই। বলুন আল্লাহর সমকক্ষ কেউ আছে? আমার মালিক ঘুমায় না, আমার মালিকের ঘুম নাই, আমার মালিকের তন্দ্রা নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই। তাহলে যিনি মালিক হবেন, যিনি রব হবেন, তার কোনো জন্ম নাই, তার মৃত্যু নাই, তার খাওয়ান নাই, তার ঘুম নাই, তিনি চিরঞ্জীব। সেই মালিকের উপরে ঈমান আনবো। কাড়া কাড়া হাত তুলা দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা দুইটা গুণে গুণান্বিত হইতে পারবো তো ইনশাআল্লাহ? নাত তুলেন, নাত তুলেন, বলেন রাজি আছে তো ইনশাআল্লাহ? দুই গুণে গুণান্বিত হয়ে আমরা যাব জান্নাতুল ফেরদাউসে। আল্লাহর দেওয়া ওয়াদা রাখবো তো ইনশাআল্লাহ?